হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই যে ইংলিশে পাই তো পাকামো করলাম হিন্দিতে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, নতুন একটা ব্লগ দিয়ে আমার আবার নিয়ে মাছের চাষ নিয়ে। এর আগে তোমাদেরকে একটা ওল চাষ দেখেছিলাম, আখ চাষ দেখেছিলাম, আজকে সেই যে এখানে চাষ দেখেছিলাম। আজকে আর একটা ওল চাষ দেখাবো, যে ওলের ভুজা দেখতে পাচ্ছ তোমরা, যে ওলটা অনেক বড় হয়ে গেছে। এই ওল খেয়ে সবাই ফল বড় হয় সেটা কথা না। হ্যাঁ, ওলের গাছও দেখতে পাচ্ছ কত বড় বড় হয়ে গেছে। তাছাড়া দেখো একটা এই যে। তো গাইজ আমি এখন একানি হয়ে এসেছি পানির জল দিতে। একানি ভুইটা অনেক একানি বাইরে বের হয়ে আছে, শুকিয়ে গেছিল, সেজন্য জল মেশিন দিয়ে জল দিতে শুরু করলাম। তো ভুইটা প্রায় অনেকটুকুনাই বড়, তাই এই যে জাস্ট 3 ঘন্টা টাইম লাগবে, তাই তোমাদের সাথে একটু আমি দেখাশোনা আলাপ আলোচনা করতে আসলাম। তো বন্ধুরা তোমরা বলো, আর আগামী ভিডিও তোমরা কী নিয়ে ভিডিও চাও, অবশ্যই আমি সেই ভিডিও দেবো, কারণ আমি সব রকমের ধরে চাষাবাদ করি। আর তাছাড়াও এই যে দেখতে পাচ্ছ আমার যে মুনিশটা থাকে পার্মানেন্ট, যে দুটো মুনিশ, আমি যে একটা মুনিশের কোন যাতায়াত কীরকম মানুষ মারা গেছে সেজন্য চলে গেছে, আর একটা মুনিশ থেকে গেছে। এই যে বিষ দিবে এখন একানি ভুয়ে, দানা বিষ দিবে, সেজন্য দেখতে এসছি। এদের চাচা আমাদের বিষের প্যাকেট কাটছে, এই যে দানা বিষ দিচ্ছে। কি বিষ দিচ্ছেন দাদা? কিসের সাথে নাকি ওটা 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 দানা বিষ কি হয়? কি হয় এই যে কি হয় সেটা বলছি। এই বিষে ওটা ওই পোকার বিষ। আমার ভাই আছে, ও ভিডিও করেছে, সেটা দেখতে আছে, সেজন্য বলছে ক্যামেরা দিয়ে তাকাও, তাকিয়ে বললো। তো আমাদের ওইটাতেও জল লাগবে মনে হচ্ছে, দেখে ভুঁইটা দেখে অনেকটা ভুঁইটা শুকিয়ে গেছে, আর ওগুলো প্রায় বড় হয়ে চলে এসছে। আর মাত্র 7 থেকে 8 মাস বাদ দিয়ে ওলটাকে আমরা তুলবো। দেখো অনেকটা গাছে ওল এখনো বেড়ায়নি, তারপরে ওলগুলো জানো মুখ সব হয়ে গেছে। দেখো মুখ সব হয়ে গেছে, বেড়াবো বেড়াবো করছে। এই যে এই যে প্রত্যেকটা ওল বেড়াবে, ওলে কোনো মান নাই, বুঝলে তো ভাই? তোমরা যে যে আবাদ করতে যাও ওলে অবশ্যই আমার কাছে চলে যাবে, সবাইকে ওল আবাদ আমি শিখিয়ে দেবো। আর তাছাড়া পাশে আমাদের একটা তিলের ভুঁই আছে, তোমরা দেখতে পাবা। অবশ্যই তিল আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে তিলগুলো। আর তোমরা অবশ্যই তিলের আবাদটা খুবই নিখুঁত আবাদ, যা কোনো কিছু অতটা খাটাখাটি নেই, তোমরা অবশ্যই আবাদটাও করতে পারো। জাস্ট পোকার টাইমে বিষ দিতে হয়, তাছাড়া কোনো কিছু লাগে না। আর একটু 4 সার দিলে হয়ে যাবে, একটু ইউরিয়ার পটাশ নিয়ে দিতে হবে, তাহলে হয়ে যাবে, সব গাঁড় মেরে বড়ো হয়ে যাবে। তো বন্ধুরা তোমাদের অবশ্যই যদি কারো কোনো কিছু বলার থাকে বলে দেবে আমাকে, আর তাছাড়া যদি কারো কোনো কিছু মানে জানানোর থাকে তাও জানাবে। আর তোমাদের কাছে যদি কোনো কোন জমিতে বা কোন খেতে কি দিবে অবশ্যই সেটা যদি না জানতে পারো জানো, তাহলে অবশ্যই আমার জিজ্ঞেস করে বলে দেবো। এই যেগুলো দেখতে পাচ্ছ এগুলোতেও যে জেন জেন করা আছে, এই যে অনেকটা জেনের মতন লাগছে, দেখো উপর থেকে ধরলে বুঝতে পারবে তোমরা। তো এটাতেও ওল লাগানো আছে, আর কিছু কিছু হলুদ লাগানো আছে। তোমরা অবশ্যই ওল ইসে এখানে যেখানে যদি লাগাও বা কোনো কিছু লাগালে অবশ্যই তোমরা আইল দিয়ে বা ভিলি দিয়ে ওল ইসে হলুদ লাগিয়ে দেবে। আমাদের এগুলোতে যেরকম হলুদ আছে এখন, আর ওগুলোতে ওল আছে, ওল এরকমভাবে লাগানো যায়, কোনো ব্যাপার নেই ওল লাগানো। সরকারের সেবা যেতে হয়, তোমার সেবা ধরবে। তো গাইজ এটা কি হচ্ছে, আমি এই মুহূর্তে জল দিচ্ছি আর এই মুহূর্তে পাইপটা ফেটে পানি বের হয়ে যাচ্ছে। এটা কি গাইজ, এটা এত বড় যদি ফেটে যায় পাইপটা তাহলে কি মানা যায় বলো? হ্যাঁ, এইটা কি হচ্ছে, এই যে আমাদের মেশিনে পানি আসছে, ও গাইজ পানি তো বের হয়ে যাচ্ছে পাইপ ফেটে দিয়ে। গাইজ কি করবো তোমরা বলতে পারবে একটু প্লিজ? সবাই আমার হয়তো জানাও যে আমি কীভাবে বন্ধ করবো পানি থেকে। এই যে কতখানি পানিটা চলে আসছে। ও গাইজ পানি পড়ে গেছে মোবাইলে,